তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে এমন আইন বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন এতে কর্মকর্তাদের অন্যায়ের শিকার হবেন তারা। হয়রানির আশঙ্কা করছেন নারী কর্মীরাও। আইনটি বাতিল করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দাপ্তরিক কাজ রেখে আন্দোলনে নামেন কর্মীরা। পরে কিছুক্ষণের জন্য প্রধান গেট বন্ধ করে দেন তারা। গত বৃহস্পতিবার সরকারি চাকরি বিধিমালা সংশোধনের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে 1979 সালের সামরিক সময়ে জারি করা আইনের বেশ কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো কর্মচারী সভা সমাবেশে অংশগ্রহণ কিংবা কর্মস্থলে অনুপস্থিত থাকলে কারণ দর্শানোর নোটিশ ও শুনানি করা হবে। জবাব সন্তোষজনক না হলে 8 দিনের মধ্যে তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে। এমনকি তারা আদালতে আপিলও করতে পারবেন না, যাকে কালো আইন বলে মনে করছেন কর্মচারীরা। এটার অপব্যবহারের আশঙ্কা করছেন তারা। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল আইন ইতিমধ্যে আছে। এখন এই মুহূর্তে সরকার কেন এই উদ্যোগ নিচ্ছে আরেকটা আইন তৈরি করার জন্য, এটাই আমাদের মেইন শঙ্কা। এই আইনটা করা হলে আমরা গণপ্রজাতন্ত্রের সেবক না হয়ে আমরা অফিসার, যারা ক্যাডার আছে ক্যাডার অফিসারদের সেবক হয়ে যাব। জানা গেছে, গত 5 আগস্টের পর সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আত্মগোপনে চলে গেছেন। আবার এমন অনেকে আছেন যাদের চাকরির বয়স 25 বছর না হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো যাচ্ছে না। তাদের জন্য এই আইনটা করা হচ্ছে। তবে এতে সবাই অপব্যবহারের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। কোনো অবৈধ কোনো নিয়ম কানুন আমাদের উপর জারি করে আমরা যদি সেটা বিরোধিতা করি, তাহলে এই আইনের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হবে। প্রাইভেট চাকরি আর সরকারি চাকরির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো সেই জন্য আমরা এটার বিরুদ্ধে আমরা করি যে আমরা এই কালো আইন মানতে চাই না। এদিন সচিবালয়ে কাজ করেননি বেশিরভাগ কর্মচারী। দাবি আদায় না হলে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 7 দিনে বিনা নোটিশে আপনার চাকরি চলে যাবে। ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ছিল তারা এই কালো আইন যারা সরকারি কর্মচারীদের দাবিয়ে রাখতে চায়। নানা ধরনের আন্দোলনের কারণে দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার সাথে যোগ হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন ইস্যু। 14 লাখ কর্মচারী আন্দোলনে নামলে দেশে অচলাবস্থার সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রত্যাশা তাদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, সচিবালয়, ঢাকা।